Nowadays, a large amount of young crowd, they have no time in their whole life, গোটা জীবনে 24 ঘন্টায় একবার দুরূদ শরীফ পড়তে পারে নাই এমন যুবক সমাজে আছে, ঠিক কিনা? 24 ঘন্টায় মিলে, এক সপ্তাহে মিলে, এক মাসে মিলে যে একবার দুরূদ শরীফ পড়বে, এই টাইম তাকে দেওয়া হবে না। ইহুদি নাসারারা সেভাবেই প্ল্যান করছে প্রতিদিন যে মুসলমানের ছেলে পুরো মাসে মিলে একবার আল্লাহ শব্দ যেন উচ্চারণ করতে না পারে, সে সব ধরনের প্ল্যান তারা করছে। সুতরাং আমি মনে করি যে যারা এখনো বাইরে আছে এই মাহফিলের বাইরে, এত সুন্দর মাহফিল, ইটস আউটস্ট্যান্ডিং এক্সেলেন্ট প্রোগ্রাম, একটা এমন একটা মজলিসের বাইরে যারা আছে, আমি মনে করি তারা বোধহয় সম্ভবত কবরের প্রশ্নের জবাব দিতে হবে না এমন কোন সুখবর পেয়ে গেছে। হয়তো তারা হয়তো হাসরের মাঠে হিসেব কিতাব হবে না এমন কোন বিষয়ে নিশ্চিত হয়ে গেছে, তাই তাদের সওয়াবের দরকারও নাই, তারা ঘুরছে। আমরা যারা এখনো কোনো খবর পাই নাই, আমাদের যাদের এখনো কবর হাসর নিয়ে চিন্তা আছে, আমরা মাহফিলে বসেছি, ইনশাআল্লাহ বসতে পারবো আরো 1 ঘন্টা। কে কি বাস আপনারা বসবেন বলেছেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আর একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোনো বিষয় কেন না? কোনো বিষয় আছে? কোনো বিষয় আছে? নাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أرجو بولين سبحان الله. وأيضا قال الله تعالى في مكان آخر وما يعلم تاويله إلا الله. আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি কিন্তু বখতিয়ার পাড়ার মসজিদের মিলাদুন নবী প্রোগ্রামের সাউন্ড ভুলি নাই। আপনারা কি ভুলে গেছেন? মাত্র কদিন আগে আপনারা ওই মসজিদের রুহানি পরিবেশে মন ভরে সুবহানাল্লাহ বলেছিলেন। আজকে আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়াইদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিন মাকিনুল কারীম রাউফুর রহিম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে নিজের মনের কথা বলার মতো শব্দ আছে, একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন মদিনা যেতে চান কি চান না? সবাই চায় না। কারা কারা চায়? সত্যি সত্যি হাত তোলেন। আরেকবার মদিনা যেতে চাই কি চাই না? জীবনে একবার মদিনা যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ যারা মদিনা যাবেন তারা মন ভরে পড়বেন। মনে রাখবেন যে এই মুহূর্তে আপনি বখতিয়ার পাড়ায় নাই। আপনি মনে করেন যে जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं।
আরো বাড়ান, আরো বাড়ান। ওনাকে চা দেন না, এই সাউন্ড অপারেটর ভাইকে চা দেন, ওনাকে ফুলের মালা দেন। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मोहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। আপনারা মনে করেন যে আপনারা বক্তিয়ার পাড়ায় নাই, আপনারা মনে করেন আমরা সবাই মদিনাতে আছি। বাস আমি জয়নুল আবেদিন, আপনাকে আর ঠিক করতে হবে না। আপনি গুম্বদে হাজারার সামনে আছেন মনে করে এখন পড়বেন, আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। ইকো দেন ভালো মতো। কে আহি নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহি নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু सल्लम, आई नसीमे, आई नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल, खिंचने लगा दिल, खिंचने लगा दिल, खिंचने लगा दिल, रूए मोहम्मद सल्लल्लाहु वसल्लम, खिंचने लगा दिल, रूए मोहम्मद सल्लल्लाहु वसल्लम। हम सबका रुख है सूए काबा, सूए मोहम्मद रूए काबा, हमें सबका रुख है सूए काबा, सूए मोहम्मद रूए काबा, काबा का काबा, काबा का झूम झूम करो, काबा का काबा, रूए मोहम्मद सल्लल्लाहु वसल्लम। আসছে আসছে দেখো মদিনার খুশবু, আসছে আসছে দেখো মদিনার খুশবু, পড়ো সাল্লাল্লাহু টানছে এই দিলটাকে মদিনার দিকে, টানছে এই দিলটাকে মদিনার দিকে, সাল্লাল্লাহু আমরা তাকিয়ে আছি কাবার দিকে, আর কাবা তাকিয়ে আছে মদিনার দিকে, আমরা তাকিয়ে আছি কাবার দিকে, কাবা তাকিয়ে আছে মদিনার দিকে, কাবার কাবা, কাবার কাবা আছে ওই মদিনায়, কাবার কাবা আছে ওই মদিনায়, তাই সাল্লাল্লাহু। এখনো বক্তিয়ার পাড়ার সমস্ত আশিকদের সাউন্ড শুনতে পারি নাই, এমন সাউন্ড করতে হবে যেন বক্তিয়ার পাড়ার সাউন্ড বাগদাদ হয়ে, এই মোহসেন আউলিয়ার রওজা হয়ে, চারপীর আউলিয়া হয়ে, আজমের হয়ে, শ্রীকোট হয়ে, বাগদাদ হয়ে মদিনায় পৌঁছে যায়। হাত তুলে বলেন ঠিক কেন, আবার বলেন ঠিক কেন, বলে সবাই মিলে কাবারো কাবা, বলো কাবারো হায় হায় আছে ওই মদিনায়, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু तू बाकी जानिब तकने वाला
संभालो মদিনার যাত্রী মদিনার দিকে চোখটা খুলে দেখো হোশে ফিরে আসো সামনে তো রোজা সামনে তো রোজা সামনে তো রোজা রিয়াজুল জান্নাহ সামনে তো রোজা রিয়াজুল জান্নাহ জোড়ে পড়ো সাল্লাল্লাহু वसल्लम आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु बीनी बीनी खुशबू है की बेदम दिल की दुनिया में की खुल गए जब गसूए मोहम्मद खुल गए जब गसूए मोहम्मद सल्लल्लाहु মদিনার গলিতে মেশকের খুশবু আল্লাহু আকবার বল আল্লাহু আকবার এ মদিনার গলিতে মেশকের খুশবু বেদম বলে আমার দিল নুরানি যখন খুলে গেছে মদিনার বাগান যখন খুলে গেছে মদিনার বাগান পড়ি সাল্লাল্লাহু আলাইহি वसल्लम आई नसीमे वो मदीना जो कौनैन का ताज है जिसका दीदार मोमिन की मेराज है जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना मदीना न देखा तो कुछ भी न देखा मेरे आका का रोजा है जन्नत का नक्शा हाजियो आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो কোরআন এটা এমন একটি কিতাব এই পৃথিবীতে কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কোনো কিতাব নাই পৃথিবীর যে কেউ বই লেখুক যে কোনো রাইটার বই লিখবে দেখবেন একটা শব্দ হলেও ভুল পাওয়া যাবে এটা হলো কোরআনের মুজিজা এটা কোরআনের শান যে কোরআনে কোনো ভুল থাকবে না অন্য কোনো বই কেউ লিখলে এক শব্দ হলেও ভুল থাকবে এটাই কোরআনের স্পেশালিটি কোরআন এমন একটি কিতাব পৃথিবীর সমস্ত বই যদি লাইব্রেরি পুড়েও যায় কোরআন পৃথিবী থেকে কোনোদিন নিশ্চিহ্ন হবে না কোরআন হাফেজদের সিনায় সিনায় থেকে যাবে এজন্য এক কবি বড় সুন্দর বলেছিল যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা উত্তর দেবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা এভাবে কোরআনকে প্রশ্ন করলেই উত্তর দেয় এজন্য আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন আলিফ লাম মিম আপনারা সবাই পড়ুন বলুন আলিফ লাম মিম বলেন তো কয়টা সওয়াব পেলেন 30টা কে বলেছে মারহাবা মূলত আমরা সওয়াব পেয়েছি 90টা তাফসীরের কিতাবে এসেছে তাফসীরে বাইজাবি আর অসংখ্য তাফসীরের কিতাবে এসেছে আলিফ লিখতে 3টা অক্ষর লাগে আলিফ লাম ফা লাম লিখতে আবার 3টা অক্ষর লাগে লাম আলিফ মিম এরপরে মিম লিখতে আবার 3টা অক্ষর লাগে মিম ইয়া মিম
প্রতিটা অক্ষরের জন্য আল্লাহ 10 করে দিয়ে দেবেন। তার মানে আলিফ লাম মিম পড়লে 30 30 30 90টা সওয়াব। অলরেডি আমার বক্তব্যের শুরুতেই আমরা সবাই 90টা সওয়াব হাসিল করে নিলাম। এবার আল্লাহ বলছেন যালিকাল কিতাব, this is the book, লা রাইবা ফিহি, there is no doubt, হুদাল লিল মুত্তাকিন, this is the road, this is the path, this is the appropriate road for মুত্তাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো সন্দেহ নাই 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 নাই। এখন আমি যেহেতু আমার ভাই অনেক মোটিভেশনাল কথা বলেছে, আমি স্টেজে কিছু আলেম ওলামা দেখছি এবং কিছু মাদ্রাসার ছাত্ররাও আছে, আমি একটু গভীরে যাচ্ছি, আবার আমি যুবকদের কাছে ফেরত আসবো। প্লিজ আপনারা কেউ নড়বেন না, বোঝার চেষ্টা করুন। কোরআনুল কারীমে 2 ধরনের ব্যাপার আছে। এক ধরনের ব্যাপার আল্লাহ এবং রাসূল জানে, আরেক ধরনের ব্যাপার আছে যা আল্লাহ রাসূল ছাড়া আমরাও জানি, উলামায়ে কেরামও জানে, দুনিয়ার মানুষও জানে। যেমন এই যে আলিফ লাম মিম, এই 3টা অক্ষরকে বলা হয়, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হা মিম আইন সিন কফ ইয়াসিন, এগুলোর আসল রহস্য একমাত্র আল্লাহ জানে আর তার রাসূল জানে। আবার কোরআনে আছে আয়াতে মুতাশাবিহাত, যেগুলোর ব্যাপারে গবেষণা করার অনুমতি আমাদের নাই, যেগুলোর ব্যাপারে প্রশ্ন করার অনুমতি আমাদের নাই, যেগুলোর ব্যাপারে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি হয়েছে এই প্রশ্ন করার অনুমতি নাই, এরকম কিছু আয়াত আছে। যেমন কোরআন বলছে, আমার নবীকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। এগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আপনার পক্ষে সম্ভব হবে না আল্লাহর হাত লম্বা না বেটে না মোটা না চিকন না 5 আঙ্গুল না 6 আঙ্গুল, এই প্রশ্ন করার অনুমতি আমাদের নাই। আমরা শুধু মেনে নেব, আমান্না ওয়া সাল্লামনা। মূলত এগুলো জানে আল্লাহ এবং রাসূল।